যে হয় নাই রাজি হইলে 1 নাম্বার 5 নাকি মুরব্বি? আল্লাহ আকবার ভাই। এটা কি মাস চলতেছে? ওই দেখেন মাইকের সাউন্ড সিস্টেমের লোক ভাই বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা পর্দে কইর পারছি, তাছাড়া এ বাড়াবে কুলাইতো না। তো যাক আলহামদুলিল্লাহ। এটা কি মাস? রজব মাস। কি মাস? একসাথে বলেন কি মাস? রজব মাসের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমার নবী বেশি বেশি করে এই দোয়াগুলো রজব মাস এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি করে পড়তো। আমাদের পড়ার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার এমন একটা মাস পাইছি রে আমার হগলা ডাঙ্গা বাসীরা, ভালো করে আলোচনা শুইনা নাও। এই মাসে আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি। কথা কোন ঠিক কিনা? সূরা বানি ইসরাইল 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর আয়াত আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন আওয়াজ দিয়ে। পারবেন তো সবাই? সবাই রাজি তো? এইবার একসাথে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। চলবো, বোঝা গেছে? আওয়াজ আছে আলহামদুলিল্লাহ কোন। এই মাসে আমার নবী কার বাড়ি গেছে? একসাথে বলো কার বাড়ি? আমার নবী মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলবে সত্য না মিথ্যা? আজকে যেহেতু হোগলাডাঙ্গি ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল, মসজিদ উপলক্ষে আপনারা মাহফিল দিছেন। এই মসজিদে কিসের ইবাদত হয়? আল্লাহর ইবাদত হয়। নামাজের, নামাজ পড়া হয় কিনা? একসাথে বলেন। তাহলে এইখানে আমরা নামাজের জন্য সবাই জোটবাদী। এখানে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই মসজিদে যাই। এই মসজিদ কিভাবে আসলো? এই মসজিদে আমরা নামাজ পড়ি। এই নামাজের ভিতর কি হাকিকত রয়ে গেছে? এই নামাজটা আমরা এখন কি নামাজ গেছে? এশার নামাজ। সামনে আবার কি আসবে? ফজর। ফজরের নামাজ সর্বপ্রথম পৃথিবীতে কে পড়ছে? জহরের নামাজটা সর্বপ্রথম পৃথিবীতে কোন নবী আদায় করছে? আসরের নামাজটা সর্বপ্রথম পৃথিবীতে কোন নবী আদায় করছে? কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে? আর কোন নবীর কোন ওয়াক্তের নামাজ এই আখিরি জামানার নবী আমরা এই উম্মত পেয়েছি জানার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান সাজাইছে রে আমার পাবনা জেলাবাসীরা। সুন্দর করে জমিন সাজাইলো, আসমান সাজাইলো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। সাত আসমান বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? এত সুন্দর করে আসমান বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহ জমিনটারে সাজাইছে। এইবার দুনিয়াতে আমার আল্লাহ মানুষ বানাইছে, এর একটা কারণ উদ্দেশ্য আছে না নাই?
একসাথে বলা আছে না নাই? এইবার আল্লাহর উদ্দেশ্যটা কি? আজকে হোগলাডাঙ্গি ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি এত সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করছে। এদের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য না থাকলে এই মাহফিল দিত না। কথা কোন ঠিক কিনা? আরে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? এটা আগে কোরআনের কাছ থেকে জানতে চাই। আমার আল্লাহ কোরআনের ভিতর কি বললেন? এইবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। এইবার কোরআনের ভিতর উল্লেখ করা হয় সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে? উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলো, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? এই উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আল্লাহর আপনি কি খেদমত করবেন? আল্লাহর ইবাদত করতে হবে। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? এই একসাথে কোন। যেটা বলবেন এটার ভিতর ভেজাল আছে ভাই। এটা একটু নিচে না বাঁধেন, এটা আবার উঠাই দিলেন মনে হয়। আমি ছোট মানুষ, এমনি উঁচাই উঠে গেছি। হালকা একটু নিচে না বাঁধেন, অল্প। হ্যাঁ এবার আপনারা আওয়াজ দেন। খেদমত করব কার? আর একটু জোরে বলেন কার? হ্যাঁ ঠিক আছে, থাক থাক সমস্যা নেই, আমি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ খেদমত করব কার? ইবাদত করব কার? ইবাদত চলবে আল্লাহর, খেদমত করব মা বাবার। এখন কি মা বাবার খেদমত আছে? আজকের ওয়াজটাই হবে তাজা গরম গরম ভালো করে। কারো কলজে ফোপরা মাইটে যা আছে পুরে ছাই হবো, আর কারো কাছে ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? এখন একজন সুদ খাইতেই পারে, সুদের কথা কি বলা যাবে না? একজন নেশা করতেই পারে, নেশা সম্পর্কে বলা যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, ওর বিরুদ্ধে বলা যাবে না? তারপরে যদি ওর যদি টাটায় তাতে কিছু করার আছে? চাপার দাঁত খুলে দিব। কথা কোন ঠিক কিনা? এবার একসাথে বলেন, খেদমত করব কার? এখন এটা যে আপনি করবেন, এটা আল্লাহ আবার কি বলছে? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোর মা বাবার স্থান, তোর মা বাবাকে খেদমত কর, তোর মা বাবাকে সেবা কর, মা বাবার আদর কর। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কি পাইলাম দুনিয়াতে? মা বাবার খেদমত নাই। এখন বিয়ে করছে 18-20 বছর 22 বছরে বিয়ে করার পরে সুন্দর একটা বউ পাইছে, এখানে সব বাপ মা ডিলেট হয়ে গেছে। এখন আব্বা আম্মা ডাকে শ্বশুর শাশুড়িকে। কথা কও না কে? আছে না নাই? নিজের বাপ মাকে খবর নেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। এরকম সন্তান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই নিজের বাপ মা খাইতে পারে না, সেখানে খবর নাই, শ্বশুর শাশুড়ির জন্য ব্যাগ ব্যাগ বাজার, প্যাকেট প্যাকেট। আমার কথা পাইতে আমি প্রথমেই বলছি, আপনাকে রাগ করতেছেন? যা আছে কপালে কথা হবো সকালে। এখনকার মতো এখন তুরতর করে এলাম কি কন? চলবো নি? অনেক সন্তান আছে, দেখেন আপনি তথ্য নিয়ে দেখেন, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? আমি এই দাওয়াত চাই না, এই দাওয়াত চাই না। আমি বলি যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ও গরুকে ওর যদি উট জবাই করে দেয়, তাও আর দাওয়াত আমরা চাই না। কথা কন। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে খাওয়ায়, তাও আত্মা ভরে দোয়া করমু। ঠিক আছে নি?
আমি বলি ভাই বিশ্বাস করেন, আপনি যদি আপনার মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, আপনার বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আমারও আজকে সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনবেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে আপনি মরে গেলে জানাজা করাইবেন, তাও কোনো লাভ হবো না। বুঝেন নাই মনে হয়? যে পীর সাহেব মা বাবার খেদমতের কথা বলবে না, মা বাবার ভালো সম্পর্কের কথা বলবে না, আমি মনে করি এটা পীর নয়, এটা হবে অভিশাপ। এটা পীর সাহেব নয়, এটা হবে অভিশাপ। কথা কোন ঠিক কিনা? আর যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত করতে হবে, যেই হুজুর বলবে মা বাবার খেদমত করতে হবে, যেই ইমাম বলবে মা বাবার খেদমত করতে হবে, তাদের পায়ের জুতা জিহ্বাতে চাইতে দিতে রাজি আছি। কথা কোন ঠিক কিনা? কষ্ট পায়েন না ভাই, কষ্ট পায়েন না, আমি ভালোর জন্য বলতেছি। কারণ একজন কষ্ট পাইতেই পারে, কিন্তু আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। এইবার বলেন, এমনও সন্তান আছে নিজের বাপ মায়ের তথ্য নেয় না, নিজের বাপ মা অসুখে ঘরে পড়ে থাকে, কোনোদিন খাওয়ায় না। যেই দিন বাপ মা মরে যাইব, পাগলা ওই দিন খবর পাইছে ঢাকা থেকে বাপ মায়ের জন্য আপেল, কমলা, মালটা, আঙ্গুর রস কত কিছু নিয়ে এসে কয় কি কয়, আব্বা তোমার জন্য আপেল নিয়েছি, ফল নিয়েছি, খাবো খাবো। আব্বা খালি বলে চা থাকে, কথা কও না কে? আজকে বাপ খাইতে পারে না, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। ওর রিজিকটা আল্লাহ বন্ধ করে দিছে। আর আজকে পাগলাই কি করছে, আপেল, কমলা, মালটা, ফল বিভিন্ন কিছু নিয়ে এসে আব্বা তোমার জন্য ফল নিয়েছি, খাও। আব্বা খালি একবার ডাইনে চায়, একবার বামে চায়। আজকে বাপ কথাও কইতে পারে না, হাতও নড়ে না, পাও চলে না। বাপ মনে মনে খালি চিন্তা করতেছে, হাই রে হায়, হোগলাডাঙ্গি গিরাবে এই পাবনা জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। তোর বাপে তখন মনে মনে কি কয় তুই জানোস? তোর বাপ মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন কোনোদিন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমার আল্লাহর রিজিক বন্ধ করে দিছে, এখন আমার সামনে আপেল কমলা ঘুরাও। আছে না নাই? কি হুজুর করে গেছিলেন দাওয়াত খাবে? আর চিন্তা আছে করে কি দাওয়াত পাওয়া যাবো? কি আপনারা কি কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন ভাই? এগুলো সমাজের দরকার আছে না নাই? এই মুরব্বী কথা কন নাকি, এগুলো সমাজে আছে না নাই? এই নামাজের ওয়াজ মসজিদে চলে, জাকাতের ওয়াজ সবাই জানে, ঘরের ওয়াজ কিন্তু সবাই করে না। সমাজের ওয়াজ করার দরকার আছে না নাই? একসাথে বড় আছে না নাই? এমনও বদমাইশ সন্তান আছে, বাপটা মাটা অসুস্থ হয়ে পড়ে থাকে, আরে ছোট ভাই ফোন দিয়ে কয় ভাই আব্বার অবস্থা ভালো না, আসো তাড়াতাড়ি। ও মগা ঢাকা থেকে ফোন রিসিভ করে কয় কি কয়, দেখ হোগলাডাঙ্গি গ্রামে যে উত্তরপাড়া যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যান, নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হওয়া যাবে। হ্যাঁ মগা ডাক্তারই করলো। আর এদিকে শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই। কে দিছে? শালি। হ্যালো দুলা ভাই, কি হয়েছে? আম্মা অসুস্থ। এই আম্মা অসুস্থ আগে কবি না? পাবনা জেলা না, সরাসরি টাকা নিয়ে আসি, সবচাইতে ভালো ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে মাগার আমি আছি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ করে থেকে নাপা ট্যাবলেট খোঁজো, আর ওদিকে শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পাগল হও। কথা বল না খেয়া আছে না নাই? এবার আমার কথা তো তিতে রাখবে ভাই। এখানে যা তথ্য নিয়ে দেখেন, এই সন্তানের ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। যা তথ্য নিয়ে দেখেন, এই সন্তানের ভিতর ভেজাল। 1 নাম্বার, এটা ছোট ভাই ফোন দিছে তিতা লাগছে, এখন ফোন দিছে শালি। আপনি তথ্য নিয়ে দেখেন, ওর কাছে বইয়ের সাথে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায়, এই যে শালি গান গান করে গান গায়, আর যে মাথায় টিপে দেয় দুলাভাইয়ের গাও টিপে দেয়, আর দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন না গা? এরকম আছে না নাই? আমি বলি নাই যে শ্বশুর শাশুড়িকে দুশ্মন ভাবো, তা বলি নাই। তবে নিজের বাপ মার চাইতে বেশি ভালোবাসা যাবে? কথা কন না কে? বেশি ভালোবাসা যাবে? হ্যাঁ, এটাই ঠিক। এবার নিজের বাপ মায়ের বেশি খেদমত করে তুমিও প্রয়োজনে গান গাও কোরআন নিয়ে। কি নিয়ে?
কোরআন নিয়ে গান চলবে, নামাজ নিয়ে। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোম্বা দড়ি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভোতে একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস, এই মাসে আমার নবী যায় আল্লাহর বাড়ি রে ভাই। আমার নবী আল্লাহর বাড়ি যায় আমাদের জন্য নিয়ে আসে নামাজ, যার কারণে আজকে এলাকায় একটা মসজিদের উৎপাদন হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? নামাজ যদি না থাকতো রে আমার হুগলা ডাঙ্গিবাসীরা, মসজিদ হইতো না, নামাজ যদি না হইতো মাদ্রাসা হইতো না, কতক্ষণ ঠিক কিনা? নামাজ পাইলাম আমার রহমাতাল লিল আলামিন নবী কেমনে নামাজে নিয়ে আইছে রে ভাই, ভালো করে শুই না যায়। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? একসাথে বলো, কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী এমন একজন মেহমানের ভাই, আজকে আমি আপনাদের মাঝে একজন মেহমান, যার কারণে স্টেজে ওঠা মাত্র আমি আপনাদেরকে সালাম দিলাম, কতক্ষণ ঠিক কিনা? আমি মেহমান বিদায় আপনাদেরকে সালাম দিলাম। আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে রে বন্ধু, ওই মেহমানটা আপনার বাড়িতে এসে সালাম দিবে, এটাই হলো কোরআন হাদিসের নিয়ম। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। কোন মেহমান যদি বাড়ির মধ্যে আসে তার সালাম দিতে হইব। এইবার সালাম দিয়ে যদি সালামের উত্তর না পায় তার অপেক্ষা করতে হইব, ঘরের ভিতরে ঢোকা যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এমন একজন মেহমান, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী তো আমাদের মতো সাধারণ কোন মেহমান না, আমার নবী হইল দামি নবী, যার কারণে আমার নবীর সালাম দিতে হয় না, স্বয়ং আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাবো তোমার একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল দামি নবী রে, আমার হুগলা ডাঙ্গিবাসীরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে এই দুনিয়াতে ঈসা পর্যন্ত, সব নবী যখন দুনিয়াতে আসে এমন একটা নবী নাই রে ভাই যেই নবীটা আমার নবীর আলোচনা করে নাই। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সব নবী আমার নবীর মাইকিরি করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কথা বুঝতেছেন তো? আদম নবী দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা খুইলা রাখা লাগবে। আরে যতগুলো নবী আসে, শিশু নবী আসে, নবুয়তের দরজা খোলা। আরে ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বী বাবারা, মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যত নবী দুনিয়াতে আসে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই। কিন্তু আমার নবী যখন দুনিয়ার মুখে আগমন করে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না। আজকে নবুয়তের দরজায় মাইরা দিবা তালা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ আদম নবী আসার পরেও নবুয়তের দরজা খুইলা রাখছে, কারণ নবীর পরে নবী আছে। কথা কোন ঠিক কিনা? ইসমাইল নবী আছে, নবীর পরে নবী আছে। ইব্রাহিম নবী আছে, নবীর পরে নবী আছে। যতগুলো নবী এরকম এক একজন নবীর পরে এক একটা নবী আছে, যার কারণে নবুয়তের দরজা খোলা। বন্ধুরা রে আমার নবী যেই দিন আসে, আল্লাহ কয় আর নবুয়তের দরজা খোলা যাবে না। ও জিবরাইল, আমার নবীর পরে নবী নাই, এইবার নবুয়তের দরজায় তালা মাইরা দাও। আর আমার নবী বললেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে। আমার নবী বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই। যত নবী আইছে রে ভাই, নবী যখন চইলা যায়, তার কিতাবও চইলা যায়। কথা কোন ঠিক কিনা? দাউদ নবী আইছে, দাউদ নবী যখন চইলা যায়, তার কিতাবও চইলা যায়। মুসা নবী আইছে, মুসা নবী যখন চইলা যায়, তার কিতাবও চলে যায়। কারণ মুসা নবীর কিতাব দিয়া অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না, এই জন্য ওই কিতাবও চলবে না। যার কারণে নবী যদি চইলা যায়, ওই নবীদের কিতাবও চইলা যায়। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে রে, আমার বাবু নাজিলা বাসিরা, আমি কি দিয়া তোমাদেরকে বোঝাবো, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয় জিবরাইল, আমার নবীর পরে নবী নাই, আবার আমার নবীরে সেই কিতাব দিলাম, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বুঝতেছেন তো সবাই? নবীর পরে কি আর নবী আছে? কিতাবের পরে কি আর কিতাব আছে? তার মানে আমার নবীও দামি, কিতাবও দামি। কতক্ষণ ঠিক কিনা? আবার উম্মতের দিক দিয়ে আবার নির্বাচন করবা, উম্মত হিসেবে আমরা সব নবীর উম্মতের চাইতে আমাদের দাম বেশি। তাহলে আমরা সব দিকেই এক নাম্বার, সব দিকেই। কথা কও না কে? সব দিকেই এক নাম্বার। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে মূল পয়েন্ট আপনি আপনাদের মাঝে আলোচনা কইরা দিয়া চাই। আমার নবী এমন একজন দামি নবী রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে নিয়ে আসতে হবে আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবী যত দূরে যায়, পৃথিবীর কোন নবী যাইতে পারে নাই। আমার নবীকে আমার আল্লাহ যত ভালোবাসে রে ভাই, অন্য কোন নবীর এত ভালোবাসে নাই। আমার নবীকে আমার আল্লাহ আরো ভালোবাসে রে ভাই। পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে, তাদের উম্মতের জন্য এত চোখের পানি ঝরাই নাই। আমার নবী যত চোখের পানি ঝরাইছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় জিবরাইল, ও
জিবরাইল রে যা 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 আমার বন্ধু নবীর আনতে হইব দুনিয়ার সাধারণ কোন পোশাক চলবো না আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাক মুবারকের দরকার জিবরাইল আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা পাগড়ি মুবারক নিবা একটা জুব্বা মুবারক নিবা আল্লাহু আকবার কোন জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ কইরা দেখে একজন নয় দুইজন নয় তিনজন নয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীর পোশাকের চারপাশ দিয়া ঘুরে রে গুইরা গুইরা দরুদ পড়ে রে ভাই এই দৃশ্য আমার রহমাতাল লিল আলামিন নবীর জুব্বা মুবারকের চারপাশ দিয়ে যেই ফেরেশতাগুলো ঘুরতেছে জিবরাইল দেখা দাঁড়ায়া গেছে গো জিবরাইল ডাক দিয়ে কয় আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের প্রয়োজন আমার আল্লাহ হুকুম দিয়া দিয়েছে জান্নাতের ভিতর যেই পোশাক আছে আমার এই পোশাক মোবারক নিয়ে যাইতে হইব আল্লাহু আকবার কোন ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল রে ও জিবরাইল আমরা জীবনে কোনোদিন নবীরে দেখি নাই আমরা জীবনে কোনোদিন নবীরে পাই নাই ও জিবরাইল আমরা ৭০,০০০ ফেরেশতা এই রহমাতাল লিল আলামিন নবীর পোশাক পাইয়া আমার নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দরুদ পইরা শান্তি পাই যদিও নবী আমাদের কাছে নাই তবে নবীর পোশাক মোবারক দেখে দেখে আত্মা জুড়াই আল্লাহু আকবার কোন জিবরাইল কই পোশাক নিতে হইব আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে গো ৭০,০০০ ফেরেশতা কান্নার কই জিবরাইল জীবনে কোনোদিন নবীরে দেখি নাই নবীর জুব্বা মুবারকটা দেখে দেখে মজা পায় ও জিবরাইল এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল আমরা কেমনে থাকবো সহ্য করতে পারি না আল্লাহু আকবার কম আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই পানের নবীজি বিহনে রে আরো ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কি করিব কোথায় যাব কার সায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে খার সায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল ও জিবরাইল রে
নবীর পোশাকে নিয়ে যাইবা মনে মানে না, নবীরে পাই না, নবীর পোশাক মুবারক পাই আমাদের আত্মা ঠান্ডা করি। ও জিবরাইল, এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল, আমরা জানতে চাই পোশাক নিয়ে কি করবা? বলে রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবো আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কোন ৭০,০০০ ফেরেশতা কই জিবরাইল রে যাইবা নবীরে রিসিভ করতে, আল্লাহর কাছে একটু অনুমতি চাও, আমরা ৭০,০০০ ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল ৭০,০০০ ফেরেশতা আমার বন্ধু নবীরে রিসিভ করতে চায়, তাড়াতাড়ি যা। ও জিবরাইল, প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার কোন। মুফাসসির কিরামরা লেখে, এই টর্চ লাইটের ব্যাখ্যার ভিতর আছে, মুফাসসির কিরামরা লিখতেছে এই টর্চ লাইটটা সকালবেলা সূর্যের সামনে যদি একবার এরকম ভাবে ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাইব। এই ফোকাস লাইটের এত পাওয়ার, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাক, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা কই জিবরাইল, আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই, অথচ আমাদের হাতে কেন টর্চ লাইট দিবা? কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, তাদের হাতে কেন টর্চ লাইটের প্রয়োজন? এটার সময় আসলে ঠিকই বোঝা যাবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, দেরি করবি না, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও জিবরাইল রে যা, তাড়াতাড়ি এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে একটা রফরফ বুরাকে নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ আজ থেকে অনেক আগে আমি আল্লাহ তাআলা একটা নয়, 2টা নয়, 1000 নয়, 100 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইয়া আমি আল্লাহ জান্নাতের ভিতর দিছি রাইখা। জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য যেই রফরফ বুরাকটা তোমার কাছে পছন্দ হয় ওইটারই নিয়ে আসবা। এইবারে জিবরাইল জান্নাতের ভিতর যাইয়া দেখে রে, এতগুলো রফরফ বুরাকে দেখা যায়। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, এইবারে জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক জান্নাতের খাবারে খায়, জান্নাতের পোশাকে দেওয়া গায়। এই বুরাকগুলো খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এইবারে জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক গুলো দেখে রে ভাই, এতগুলো বুরাকের মধ্যে একটা বুরাক যার সামনে খাবার দেখা যায় অথচ খাবার খাই না। একটা মাত্র বুরাকের সামনে খাবার দেখা যায়, খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে রে। আর চোখের পানি দেই খাই। এইবারে জিবরাইল কান্দার কয়, ও রফরফ বুরাকেরা দলে সবাই খাবারে খায়, একটা বুরাক কেন খাবারে খাই না? ওই বুরাকের সামনে জিবরাইল কান্দার কয়, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, আর তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় অথচ খাও না। কারণ কি? ওই বুরাকেটা কয়, আল্লাহ
আমাকে একটু সময় দাও, জিবরাইলকে আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহু আকবার কও। ওই রফরফুর একটা কান্দার কই জিবরাইল, আমি কেন কান্দি জানো নি? জিবরাইল কয় রফরফ বুরাক, তোমার চোখের পাশ দিয়ে মহিলা জমে গেছে রে বুরাক, তুমি এত কান্না কানছো, তোমার চোখের পাশ দিয়ে তো মহিলা জমে গেছে। তোমার জান্নাতের খাবার সামনে দেখা যায়, জান্নাতের খাবার গুলো খাও না, তুমি তো জীর্ণ শীর্ণ হয়ে গেছো, তোমার হাড্ডি গুলো দেখা যায়, কারণটা কি? এইবার বুরাক কান্দার কয় জিবরাইল, আমার আল্লাহ যেই দিল আমাদেরকে দুনিয়াতে, এই আসমানের মধ্যে ও জিবরাইল জানোনি ঘোষণা দিয়ে দিছে, আসমান জমিন সব জায়গায় আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, সৃষ্টি কইরা আমাদের সামনে বইলা দিছে, ও রফরফ বুরাকের দলেরা, তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে একদিন আমার কাজে লাগবে। এই কাজটা হলো কোন দিন জানোনি? তোমাদের যেই কোনো একজনের পিঠে চইরা আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুরাকটা কান্দার কই জিবরাইল রে, ও জিবরাইল, এই জন্যই আমি আমার সামনে খাবার দেখা যায়, খাবার খাই না, আমি দিনের বেলায় একটা খাবারও খাই না, কারণটা হলো জানোনি? আমি রফরফ বুরাক দিনের বেলায় রোজা রাখি, রাত্রে বেলায় খাওন খাই। আমি যেই দিন শুনেছি রহমাতাল লিল আলামিন নবী যেই কোন একজনের পিঠে সবার করে আইব, আমার মনের ভিতর কল্পনা জল্পনা না জানি কার ভাগ্যে এটা লাগে যায়, আমি পাবো কিনা আমার ভয় লাগে, যার কারণে আমি দিনের বেলায় রোজা রাখা চোখের পানি ফালাইয়া শুধু নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আসিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কানলে আর কয়, তোমার ভিতরে আমার নবীর এত ভালোবাসা রে, হতে পারো তুমি জীর্ণ শীর্ণ, তোমার গায়ে তেমন গোশত নাই, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার নবীর প্রেম তোমার ভিতরে বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটে করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার নবীর প্রেমের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আজ যদি নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি। নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীরে চাই কি চাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুধু মুখে মুখে বললে হবে না যে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কাজেও পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা আজকে বুঝতেছেন? আপনারা বোঝা যাচ্ছে তো? যুবক ভাইরা বুঝতেছ নি? চলবো তো? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার মিরাজের ঘটনা পড়লে আমার অবস্থা ক্লিয়ার ভাবে পাইবা, ভালো করে শুনে নাও। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাকায়া দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। আমার নবী উম্মে হানির ঘরে ডাকবে। আল্লাহু আকবার কোন।
মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন ওযু বানাই রে, আমার হুগলা ডাঙ্গি বাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী যখন ওযু বানায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি আমি আল্লাহ চাই, কারণ আমার বন্ধু নবী এখন ওযু বানাইতেছে। এই ওযুর পরেই তো আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এটাই হবে শেষ ওযু। এই ওযুর পানি আমার প্রয়োজন। আল্লাহু আকবার কোন। শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি যায় মাটিতে গইরা, আর হাকিকতে আমার আল্লাহ কয় জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আমার নবীর ওযুর পানি জিবরাইল নিয়ে যায় আল্লাহর কাছে। যখন হাজির হয় আল্লাহ কয় জিবরাইল কি বলতে চাও? জিবরাইল ওযুর পানিটা হাতে নিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছে, আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখার দরকার নাই, এই মুহূর্তে দিয়ে দাও তুমি ইসরাফিলের হাতে। ইসরাফিলে ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কম। এই ওযুর পানি কোন কাজে ব্যবহার হইব জাননি? আল্লাহ কয় এই ওযুর পানিটা জান্নাতের ভিতরে প্রয়োজন, কারণ আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবী আইব, এই জন্য জান্নাতটাকে সাজানো লাগবে। আল্লাহু আকবার কম। কথা বুঝতেছেন? যখন মেহমান আসে তখন কি করি আমরা? বাড়িঘর পরিষ্কার করি কিনা? এই আজকে মাহফিলের জন্য আপনারা এত সুন্দর করে সাজাইছেন, আগামীকালকে এটা রাখবেন? থাকবে? সম্ভব না। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় শুধু জান্নাত সাজাইলে হইব না, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবারই মনের মতো করে সাজতে হইব। প্রসাধনী দরকার, মেকআপের দরকার, মেকআপের প্রয়োজন কোথায় পাইবা? এই মেকআপ যদি জানতে হয় কোথায় আছে, আল্লাহ কয় এই মেকআপটা হইল আমার বন্ধু নবীর ওযুর পানি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল আমার রাহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া রে এরকম ভাবে হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে, রে বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি মালাকুল মউত আজরাইল কি করব? আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে জিব্রাইলের হাতে। জিব্রাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা চাই না, কথা কোন ঠিক কি না? ও মালিক তুমি আমারে দিয়া আনাইলাম সবার হাতে হাতে ঘুরাইয়া, আবার আমার হাতেই দিলা, কারণটা কি? আল্লাহ কয় জিব্রাইল তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে তুমি এটা নিয়ে যাও। জান্নাতের দারোয়ান যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কি জান্নাতের দারোয়ানের নাম জানেন না? জানার দরকার আছে নাই? মুরব্বীর কথা বল না কি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কাদের কাদের নাই একটু হাত তুলে দেখান। বলে বলে তুলছেন। আলহামদুলিল্লাহ সবার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, জান্নাতের দারোয়ান কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা হলো রিদওয়ান। কি নাম? রিদওয়ান। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যাও, জান্নাতের দারোয়ান যার নামটা হলো রিদওয়ান, রিদওয়ানের হাতে দিয়ে দাও। এইবার জিবরাইল যখন রিদওয়ানের হাতে দেয় রে আমার পাবনা জেলাবাসীরা, এইবার জিবরাইলের হাত থেকে এইবার রিদওয়ানের হাতে নিয়ে কাঁপতেছে আর বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব
দিব না। এইবার তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে সবার হাতে 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 দিয়ে দাও, কারণ এই পানিটা কোনো সাধারণ পানি না। এই পানি আমার বন্ধু নবীর ওযুর পানি, দাম আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? সবার পোশাকের দাম কি একরকম? আমার পোশাকের দাম আর আপনার পোশাক কি এক? কথা মনে হয় বোঝেন নাই। এই যে পুরাতন যদি কাপড়ও যদি কোরআন শরীফের সাথে লাগানো হয়, ওই কাপড়ের চুমা দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাইটা যায়, ছাদের উপর একটা পায়জামা মিলে দিছে মেয়েদের, ই আল্লাহ রে এত সুন্দর, এই পায়জামা যে এত সুন্দর, এই পায়জামাটাই পোশাকটা যে মেয়েটা পরে না জানি ওই মেয়েটা কত সুন্দর। বোঝেন না মনে হয়? এর সাথে আর কিভাবে বুঝাবো? কথা কি বুঝতেছেন? আমার যুবকরা ভালো করে শুনে না, একটা পোশাকে দেখলে তোমার মনের ভিতরে জাগে এই মেয়েটা না জানি এই বাড়ির ভিতরে যেই মেয়েটা আছে, এই মেয়েটার পোশাক যদি হয় এত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর, এই একটা কল্পনা জাগে কি জাগে না? বুঝতেছেন না মনে হয়? জাগে কি জাগে না? এর থেকে এটাও শিক্ষা নেই, ওয়াজ খালি করলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। মহিলাদের পোশাক এমন জায়গায় তোমরা নাইরে দিবা, শুকাইবা যেই জায়গায় পরপুরুষের চোখ পড়ে না। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা তোমরা রাগ করে না, খালি ওয়াজ শুনলে হবে না। অনেক মা বোনরা ওয়াজ করে বুঝালেও ওরা সকালবেলা উঠে দেখবে কিছুই বোঝে নাই। কথা কোন না কে? হ্যাঁ, তুমি মা মনে করছো যে তোমার পোশাকটা নাইরে দিয়ে তুমি পর্দা করলা। ও মা শুনে রাও, তোমার ওই পোশাকটা যেই পুরুষেরা দেখবে, এখানে পুরুষরা দেখে যদি চোখ দিয়ে দেখার পরে যদি তারা ক্রমন্তনা করে, তুমি জেনা করো নাই, তবে জেনার গুনাহ তুমি পাবা। কথা কন না কে? এগুলি বলার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এইবার মহিলাদেরকে সাজার একটা বিধান, জান্নাতের হুরদেরকে আমার নবীর ওযুর পানি দিয়া আল্লাহ বলতেছে কিতাবের ভিতরে এটা প্রসাদনী হিসেবে ব্যবহার করছে। আল্লাহ বলছে এটা প্রসাদনী হিসেবে, মানে মেকআপ। এটা কি করো তোমরা সবাই মিলে, এটা জান্নাতের ভিতরে হুরেরা তোমার মুখের ভিতরে মালিশ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে শিখে নাও মহিলাদের সাজা জায়েজ আছে না নাই? কথা কন না কে? মহিলারা সাজবে, আত্মা ভরে সাজবে, যত পারে সাজবে, ফটো আমি দিচ্ছি, কিন্তু সাজবা জায়গা বুঝে সাজা লাগবে, ও জায়গায় সাজা যাবে না।